ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। প্রিয় দেশবাসী এবং আমার এই বুড়িচং উপজেলার সমস্ত জনসাধারণকে আমি আমার ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। দীর্ঘ 30টা রমজানের সাধনা এবং রমজানের তাৎপর্যপূর্ণ দিনগুলো অতিবাহিত করে আমরা আগামীতে ঈদুল ফিতরের ঈদ উদযাপন করব এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি সুলতান মাহমুদ পলাশ, ব্যবস্থাপনা পরিচালক SNG গ্রুপ ও ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম আহ্বায়ক। আমি আপনাদেরই সন্তান এবং আমি আপনাদের সাথে ঈদের আনন্দ ভাগ করতে চাই এবং এলাকার মানুষের পাশে থেকে ঈদ উদযাপন করব এবং সবাইকে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করব। আমরা দীর্ঘ 30 দিন রোজা রেখে অত্যন্ত ধৈর্যের সাথে আমরা বিভিন্ন ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে নিজেদের জন্য যে প্রশান্তি এবং মঙ্গল কামনা করছি এবং সুস্থ সুন্দর জীবনযাপন করার জন্য আমরা আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছি। সেই সাথে আমি উদারত আহ্বান জানাচ্ছি আমাদের এই অত্র এলাকার সকল স্তরের ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলকে আমার আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আমরা আমাদের এই অত্র এলাকার শান্তি শৃঙ্খলা এবং পরস্পর সৌহার্দ্য বজায় রাখতে একে অপরের প্রতি আন্তরিক এবং সহানুভূতিশীল আচরণ করব এবং আমাদের যেই ধর্মীয় অনুভূতি, মূল্যবোধ এবং রমজানের যে তাৎপর্য আমাদেরকে যা শিক্ষা দেয়, সংযম এবং সহিষ্ণু এবং প্রত্যেকের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে আমাদের এই সমাজটাকে এবং আমাদের এই দেশটাকে সুন্দরভাবে বিনির্মাণ করতে চাই। আপনারা জানেন, বিগত দিনে জুলাই অভ্যুত্থানে দেশের এই প্রেক্ষাপট পরিবর্তন হয়ে আজকে আমরা স্বাধীনভাবে বাঁচতে পারছি, স্বাধীনভাবে কথা বলতে পারতেছি। দেশের এক বিশাল পটভূমিক পরিবর্তন হতে আজকে দেশের যে শান্তি শৃঙ্খলা এবং উন্নয়ন সাধিত হচ্ছে। তো এই জুলাই অভ্যুত্থানটা অত্যন্ত একটা তাৎপর্যপূর্ণ এবং স্মরণীয় দিবস। 5ই আগস্টের পরবর্তীতে সময়ে আমাদের এই দেশের শান্তি শৃঙ্খলা এবং এই দেশটাকে বিনির্মাণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ এবং আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশনায় আমরা প্রত্যেকটা নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ বাস্তবায়ন করার লক্ষ্যে সকল স্তরে কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আমাদের প্রিয় নেতা, আমাদের জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জারিফ তুহিন ভাই এবং আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম বাবুল ভাইয়ের পক্ষ থেকে দেশবাসী সকলকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তারই সাথে আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আর তারই সাথে আমাদের চেয়ারপারসন, দেশনেত্রী, আপুসুর নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আশু রোগমুক্ত কামনা করে আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছি যাতে তিনি সুস্থ হয়ে এই দেশের মাটিতে আবার ফিরে এসে দেশ ও জনগণের কল্যাণে তার অর্পিত দায়িত্ব বা জনগণের কল্যাণে সে নিবেদিত প্রাণ হিসাবে অধিষ্ঠিত হইতে পারে। সেই সাথে আমার অত্র এলাকার সকল জাতীয়তাবাদী আদর্শ ভাই বোন ও সহযোদ্ধা সকলকে নিয়ে আমরা এই সুন্দর একটা সমাজ বিনির্মাণে কাজ করতে চাই, বলিষ্ঠ কণ্ঠস্বর এবং ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে চাই। সমাজের যত অসঙ্গতি আছে আমরা সকলের প্রচেষ্টায় এই সমাজটাকে সুন্দরভাবে বিনির্মাণ করতে চাই। সকলের সহযোগিতা নিয়ে আমি আমার পরিবার, আমার ব্যক্তিগত এবং আমার প্রাতিষ্ঠানিক সাহায্য সহযোগিতা করে ধারাবাহিকতা রক্ষা করতে চাই। এই এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠী, শিক্ষার ক্ষেত্রে যারা পিছিয়ে পড়েছে, যারা অসহায় হত দরিদ্র, তাদের পাশে নিরন্তর সাহায্য সহযোগিতার ধারা অব্যাহত রাখতে চাই। আমি অত্যন্ত দৃঢ়ভাবে প্রকাশ করতেছি যে প্রত্যেকটা মানুষের কল্যাণে আমি কাজ করে যেতে চাই
প্রত্যেকটা অসহায় দুঃখী হতদরিদ্র মানুষের পাশে থাকতে চাই। আমাকে আপনাদের সার্বিক দোয়া ও সহযোগিতা সহমর্মিতা কামনা করছি। আমি চাই আপনারা আমার পাশে থেকে আমাকে আপনাদের দোয়া এবং আশীর্বাদ দিয়ে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। এবং প্রত্যেকের কাছে আমার আকুল আবেদন থাকবে, আমি খুবই সামান্য একজন মানুষ এবং খুবই ছোট একজন মানুষ, আমাকে কাজ করার সুযোগ দেন। আমি মানুষের পাশে থাকতে চাই, মানুষকে নিয়ে এই সমাজটাকে সুন্দরভাবে বিনির্মাণ করতে চাই। কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের অন্যায় অবিচার, সমাজের লুণ্ঠনকারী হিসাবে আমি এই সমাজে আর থাকতে চাই না। আমি চাই এই সমাজটা যাতে সুন্দরভাবে পরিচালিত হয় এবং সমাজের সুশিক্ষিত নাগরিকরা এই সমাজটাকে সুন্দরভাবে বিনির্মাণ করবে। প্রিয় দেশবাসী, আমি সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার এখান থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।